বন্ধুরা, রোনালদো থেকে রোনালদিনহো হয়ে ওঠার গল্পে দ্বিতীয় পর্বে আমি বিশ্বজিৎ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি শুরু করার পূর্বে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রোর পর। রোনালদোর প্রকৃত নাম ছিল রোনাল্ডো ডি এসিস মোরেরা। 5 ফুট 11 ইঞ্চির এই প্লেয়ারটি মূলত তার পজিশন ছিল অ্যাটাকিং মিডফিল্ডার এবং তিনি মাঝে মাঝে লেফট উইঙ্গারেও খেলে থাকতেন। তার ক্যারিয়ার শুরু করেছিলেন 17 বছর বয়সে গ্রিমিওর হয়ে 1998 সাল থেকে। তিনি সেখানে 2001 সাল পর্যন্ত ছিলেন। তিনি ওই ক্লাবের হয়ে 89 ম্যাচে 47 গোল করেছিলেন। 20 বছর বয়সে পাড়ি জমান প্যারিস অ্যান্ড সেন্ট জার্মেইনে। সেখানে তিনি 55 ম্যাচে করেন 17 গোল। এছাড়াও তিনি উয়েফা ইন্টারটোটো কাপ জিতেছিলেন। পরবর্তীতে 2003 সালে তিনি যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তিনি ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা থেকেই সবকিছু জিতেছিলেন। তিনি 2004 থেকে 5 মৌসুমে অর্থাৎ তার দ্বিতীয় মৌসুমে লা লিগা শিরোপা সহ ফিফা বর্ষসেরা পুরস্কারও লাভ করেছিলেন। পরবর্তী মৌসুম অর্থাৎ 2005 থেকে 6 মৌসুমে তার ক্যারিয়ারের সেরা মৌসুম ছিল, কারণ তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সেলোনার অবিচ্ছেদ্য ছিলেন। 14 বছরের মধ্যে বার্সেলোনার প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব অর্জন করে তার সুবাদে এবং আরো একটি লা লিগা শিরোপার মাধ্যমে রোনালদো বার্সেলোনা থেকে দ্বিগুণ উপহার দিয়েছিলেন। আর সেই জন্যই মেসি তার এক ইন্টারভিউতে বলেছিলেন, বার্সেলোনার পরিবর্তনের জন্য রোনালদিনহো দায়ী। এটি একটি খারাপ সময় ছিল এবং তার আগমনের সাথে যে পরিবর্তন এসেছিল তা বিস্ময়কর। গ্রিমিও কোচ সেলসো রথ তার এক ইন্টারভিউতে বলেছিলেন, আমি আমার সময়ে কিছু দুর্দান্ত খেলোয়াড়ের সাথে কাজ করেছি এবং তাদের ক্যারিয়ারের একটি খুব আকর্ষণীয় সময়ে 19 থেকে 20 বছর বয়সী তরুণদের সাথে, কিন্তু অন্যদের প্রতি যথাযথ সম্মানের সাথে রোনালদিনহো বাকিদের থেকে অনেক বেশি ছিল। 2005-6 মৌসুম নিয়ে বার্সেলোনার কোচ ফ্রাঙ্ক রিজকার্ড বলেন, তিনি গেমটি খেলে প্রচুর আনন্দ প্রেরণ করেন এবং তার ব্যক্তিগত দক্ষতা রয়েছে যা এত উচ্চ স্তরের যে বিশ্বের সবাই তাকে পছন্দ করে। মূলত বার্সেলোনা থেকেই তার স্বর্ণযুগ শুরু হয়েছিল এবং তার শারীরিক সমস্যার কারণে বার্সেলোনা ছাড়তে হয়েছিল। তিনি বার্সেলোনার হয়ে 5 বছরে 145 ম্যাচে 70টি গোল করেছিলেন। পরবর্তীতে তিনি 2008 থেকে 11 মৌসুমে এসি মিলানের হয়ে খেলেছিলেন। সেখানে 2010-11 সিরিয়া এ জিতেছিলেন। তিনি 2011 সালে ফ্লেমিঙ্গো এবং 1 বছর অ্যাটলেটিকো মিনেরার হয়ে খেলার জন্য ব্রাজিলে ফিরে আসেন এবং সেখানে 2013 সালে কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন। বন্ধুরা, এই ছিল রোনালদিনহোর ক্লাব ক্যারিয়ার। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।